আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের লাস্ট ডে। কলকাতা ফেরার পালা। সকালে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে প্রচুর আইটেম আছে, কোয়ালিটি অ্যান্ড টেস্টও ভালোই লেগেছে। হোটেলটা রয়েছে একদমই সমুদ্রের পাশে। ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেলে সি ভিউ এনজয় করলাম। হোটেল থেকে চেক আউট করে লঙ্কাভি এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর গেলাম। কুয়ালালামপুর থেকে কানেক্টিং ফ্লাইট ধরে কলকাতা ব্যাক। কুয়ালালামপুরে অনেকক্ষণ লেওভার ছিল। ফ্লাইট হচ্ছে রাত 11টায় এখানের টাইম অনুযায়ী। মালয়েশিয়া সিরিজটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এটা হলো আমাদের লঙ্কাভি হোটেল, বেল্লা ভিস্টা হোটেল। হোটেলটা পিঙ্ক, ব্লু অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশনে করা। সামনেটা অনেক বড় গার্ডেন আর অনেক রকমের গাছপালা রয়েছে। হোটেলটা সি ফেসিং, হোটেলের পাশেই রয়েছে সমুদ্র। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টে রয়েছে প্রচুর আইটেম, বুফে ব্রেকফাস্ট। আজকে এখানে লাস্ট ডে, ব্রেকফাস্ট করে একটু টাইম স্পেন্ড করে বেরিয়ে যাব এখান থেকে এয়ারপোর্ট। এখানে লাইভ কাউন্টারও আছে। ব্রেকফাস্টে চা, কফি, ব্রেড, বাটার, জ্যাম, প্যানকেক, ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন সসেজ, ফ্রুট, জুস, দুধ, কর্নফ্লেক্স, আরো অনেক রকমের আইটেম। এটা ক্রিসমাসের পরের দিন হওয়ায় ক্রিসমাস কেকও আছে। এখান থেকে কিছু আইটেম অল্প অল্প করে নিয়ে আজকের ব্রেকফাস্টও সারলাম। ব্রেকফাস্ট করে সুইমিং পুলের জায়গাটা আসলাম। আগের দিন রাত্রিবেলা এসেছিলাম, আজ দিনের বেলা আসলাম। দেখো হোটেলের সামনেই সমুদ্র, এখান থেকেও ভিউ এনজয় করা যায়। দারুণ লাগছে এখান থেকে। এটা হলো হোটেলের এন্ট্রান্স। কার পার্কিং এর জায়গাও আছে। আমাদের গাড়ি চলে এসেছে, এখনই বেরিয়ে যাচ্ছি লঙ্কাভি এয়ারপোর্টের জন্য। এখন আছি গাড়িতে, যাচ্ছি এয়ারপোর্টে, লঙ্কাভি এয়ারপোর্টে। আমাদের এখন ফ্লাইট আছে কুয়ালালামপুরের জন্য। হোটেল থেকে লাগেজ ফাগেজ গুছিয়ে চেক আউট করে বেরিয়ে গেছে ওই 12:30 নাগাদ এখানের টাইম অনুযায়ী। আমাদের ফ্লাইট কুয়ালালামপুরের জন্য 3টের সময় আছে। কুয়ালালামপুর পৌঁছে মোটামুটি ওই 6.5 ঘন্টার মতো লেওভার আছে। রাত্রেবেলা এখানের টাইম অনুযায়ী 11টায় ফ্লাইট কলকাতার জন্য। সিকিউরিটি চেকিং সবকিছু করে এয়ারপোর্টে ঢুকে গেছি। এখন লঙ্কাভি টু কলকাতা কানেক্টিং ফ্লাইট। লঙ্কাভি থেকে কুয়ালালামপুর যাব, কুয়ালালামপুর থেকে কলকাতা। এটাই হলো লঙ্কাভি এয়ারপোর্ট। লঙ্কাভি টু কলকাতা 25 কেজি লাগেজ অ্যান্ড মিল নিয়ে দুজনের 50,000 মতো পড়েছে। লাঞ্চে 7-Eleven থেকে আমরা ম্যাগির কাপ নুডলস অ্যান্ড নেসক্যাফের কোল্ড কফি নিলাম। অলসো এই ক্রসেন্টটাও নিলাম। ব্রেকফাস্টে অত কিছু আইটেম থাকায় খুব বেশি খিদেও ছিল না।
আমাদের ফ্লাইট দিয়ে দেয়, ফ্লাইটে উঠে বসেও পড়ি। এয়ার এশিয়ার কানেক্টিং ফ্লাইট। লাঙ্কাউই এয়ারপোর্টে এসে সমস্ত কিছু চেক ইন করিয়ে তারপর লাঞ্চ করেছি। এখানে চেক ইন করানো খুবই ইজি, নিজেকেই সমস্ত কিছু করতে হয়। অ্যান্ড হ্যান্ড ব্যাগেজ, ইলেকট্রনিক্স ডিভাইস ওগুলোও করানো খুবই ইজি, অত চেকিং এখানে হয় না আমাদের ওখানের মতো। জাস্ট হ্যান্ড ব্যাগেজটা পাস করিয়ে নিলেই হয়, তারপর বোর্ডিং স্টার্ট হয়ে যায়। চলে আসি করে এখন ফ্লাইটে বসে আছি। ফ্লাইট ছাড়বে, একটু লেট আছে, ওই 4:10 নাগাদ ছাড়বে এখানের টাইম অনুযায়ী। These exits in the safety card. As this is a non-smoking flight, please do not smoke throughout the flight. Smoking in the toilet will activate the smoke alarm. Thank you for your attention. ওপর থেকে লাঙ্কাভি আইল্যান্ডটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কুয়ালালামপুর প্রায় এসেই গেছি, ফ্লাইট ল্যান্ড করবে। ফ্লাইট কুয়ালালামপুরে ল্যান্ড করে গেছে। লাঙ্কাভি এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে গেছি। আসার পর আবার ইমিগ্রেশন হয়েছে। ইমিগ্রেশন নিয়ে কিছুই না, জাস্ট আমাদের ফটো তুলে ফিঙ্গারপ্রিন্টটা আর কি করতে হয়েছে, তারপর পাসপোর্টে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। আর ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আর হ্যান্ড ব্যাগেজগুলো আমাদের সিকিউরিটি চেকিং করাতে হয়েছে। তারপর এসে বসে আছি অনেকক্ষণ। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 11টায় এখানের টাইম অনুযায়ী। কোন ফ্লাইট কোথায় যাবে আর কটায় ছাড়বে এখানে সমস্ত কিছু দেখাচ্ছে। ফ্লাইটে উঠে বসলাম, ফ্লাইট একটু পরেই ছাড়বে। অনেকক্ষণ লেওভারের পর এখন ফ্লাইটে উঠলাম। বোর্ডিং স্টার্ট হয়ে গেছিল, 11টায় ছাড়বে, একটু বাদে 4 ঘন্টা লাগবে পৌঁছাতে। ফ্লাইটে ওঠার আগে ডিনার করে নিয়েছি। বার্গার কিং থেকে একটা মিল অর্ডার করেছিলাম, তো এয়ারপোর্টে বসেই ডিনারটা সেরে নিয়েছি। এখন 12:30 বাজে, ফ্লাইট ল্যান্ড করেছে। তারপর ইমিগ্রেশন করে নিয়েছি। ইমিগ্রেশনে কিছুই না, জাস্ট স্ট্যাম্প মেরে ফটো তুলে নিয়েছে। তারপর ব্যাগেজ কালেক্ট করে নিয়েছি। এবার এই দমদম এয়ারপোর্ট থেকে বাড়ি চলে যাব ক্যাব বুক করে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। পুরো ট্রিপটা খুব ভালোই কেটেছে আর খুব মজায় কেটেছে। দেখা হচ্ছে পরের কোনো অন্য ব্লগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।